আজ সেই মানুষটা কত অচেনা হয়ে গেল, তাই না? সে মানুষটা খুব ব্যস্ত, খুব খুব বিজি। তার কাছে তোমার জন্যে আর আগের মতন সময় নেই। এই জিনিসটা যখন হয়, যার সাথে হয় সে বুঝতে পারে। এই কষ্ট বলে বোঝানো যায় না যখন কেউ ইগনোর করতে শুরু করে। একটা মানুষ যে আগে তোমার কেয়ার নিত, তোমার কথা ভাবতো, তোমাকে ভালোবাসা দেখাতো, সেই মানুষটা যখন হঠাৎ করে অচেনা হতে শুরু করে তখন খুব কষ্ট হয়। এই বিষয়টার উপরে আমি অনেক রকমেরই ভিডিও বানিয়েছি, আর আজকে আবারও একটা ভিডিও বানাচ্ছি। তার কারণ প্রচুর লোকেদের সাথে আমার কথা হয়, আর অনেক সময় মনটা না ভারী হয়ে আসে এত কষ্টকর গল্পগুলো শুনে। বুঝতে পারি কোথাও না কোথাও আমি রিলেট করতে পারি। তাই আজকে এই বিষয় নিয়ে কিছু কথা তোমাদের সাথে আজকে একটা বন্ধু হিসেবে, অ্যাজ এ ফ্রেন্ড, আমি শেয়ার করতে চাই। কিছুদিন আগেই একজনের সাথে আমি কথাও বললাম। তিনি খুব কষ্টে ছিলেন, আর উনি অনেক কষ্ট করেছেন নিজের জীবনে। তাই ওনার ব্যাপারেও একটুখানি বলবো, বেশি বলবো না, বিকজ এটা তার পার্সোনাল একটা বিষয়। কিন্তু আজকে এই টপিকটা নিয়েই আমি ডিসকাশন করব যে এই যে জিনিসটা হয়, যে মানুষটা খুব ব্যস্ত হয়ে যায়, তোমাকে বলে যে খুব বিজি আছি, আর আগের মতন তোমাকে সেইভাবে আর পাত্তা দেয় না, তখন তুমি যেই কষ্টটা পাও, এটা নিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তাই তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। চলো এবার আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমেই তোমাদের বলতে চাই যে এই ভিডিওটা কিন্তু কাউকে খারাপ, কাউকে ঠিক বা ভুল বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। আমি আগেও বলেছি যে অনেক সময় দোষটা কারোরই হয় না, দোষটা হয় সময়, পরিস্থিতি এবং ভাগ্যের। কি করা যাবে, ভালোবাসা মানেই কষ্ট। তাই এই ভিডিওটা কাউকে দোষারোপ করার জন্যে বা কাউকে ব্লেম করার জন্য ভিডিওটা বানাচ্ছি না, কিন্তু তোমাদের কষ্টই আজকে শেয়ার করতে চাই। দেখো, একটা মানুষ যখন তোমাকে আস্তে আস্তে মেসেজ করা বন্ধ করে দিচ্ছে, কথা বলা কমিয়ে দিচ্ছে, তুমি যখন জিজ্ঞেস করছো, সে বলছে যে আমি ব্যস্ত আছি, লাইফে অনেক স্ট্রেস আছে, আমি ক্যারিয়ার নিয়ে এখন চলছি, এটা হতেও পারে, এমন নয় যে সেটা হবে না, এরকম হতেই পারে। অনেক সময় পরিস্থিতি এমন চলে আসে যে একটা মানুষ সত্যি এতটা ঘেটে যায়, এত ব্যস্ত হয়ে যায় যে সে নিজের কাছের মানুষকে সময় দিতে পারে না, এটা হয়। কিন্তু এটা যদি সবসময় হতে থাকে, রিপিট হতে থাকে, বারবার হতে থাকে, তাহলে বুঝে নেবে যে এই মানুষটা তোমার কাছ থেকে এবার দূরে যেতে চাইছে। এটা শুনতে খারাপ লাগবে, কষ্ট হবে, কিন্তু তোমার কাছে কি করণীয় বলো? তুমি কাউকে জোর করে নিজের কাছে ধরে রাখতে পারবে না, আর নিজের সেলফ রেসপেক্টটাকেও বেঁচে দিতে পারবে না। তুমি কতবার তাকে ফোন করবে, কতবার মেসেজ করবে, কতবার জিজ্ঞেস করবে যে কি হয়েছে, কি হয়েছে, আর সেই মানুষটাও তোমাকে খোলাখুলি বলতে পারছে না। কেন কি সেই মানুষটা চায় না যে তুমি কষ্ট পাও, কিন্তু তুমি তো কষ্ট পাচ্ছ, সেটা সে বুঝতে পারছে না। কি করা যায়?
এমন পরিস্থিতিতে আমার মনে হয় যে সারেন্ডার করে দাও। সারেন্ডার মানে ওই তার উপরে সব কিছু ছেড়ে দেওয়ার, এই মানুষটাকে আর ডিস্টার্ব করো না। আর একটা কথা কি জানো তো, আমার জন্য এটা বলা হয়তো অনেক সহজ, কিন্তু আমি জানি, আমি তো নিজেও দেখেছি, আর আমি জানি যে এটা খুব কষ্টকর। কিছুদিন আগে যেটা বলছিলাম যে একজনের সাথে আমার কথা হলো, ইনি একজন সিঙ্গল মাদার। এর চেয়ে বেশি আমি তার ব্যাপারে কিছুই বলতে পারবো না, খুব পার্সোনাল। উনি আমার সাথে শেয়ার করেছেন। ওনার সাথে ওনার কথা শুনতে শুনতে আমি অনেকটা গভীরে চলে গেছিলাম, ওনার কষ্টটা আমি বুঝতে পারছিলাম। আমি দেখলাম যে উনি কিন্তু খুব স্ট্রং, উনি নিজের লাইফে অনেক কিছু দেখেছেন, অনেক চ্যালেঞ্জেস তার লাইফে এসছে, উনি সেগুলোর থেকে লড়ে বেরিয়েছে, কিন্তু এই একটা জায়গায়, এই ভালোবাসার জায়গায় উনি হেরে যাচ্ছেন। কি করবে? এই জায়গাটা এরকম, যেই মানুষটার চলে যাওয়ার সে তো চলে যায়, অজান্তে সে বুঝতেও পারে না যে যাকে ছেড়ে যাচ্ছি তাকে আমি কতটা কষ্ট দিচ্ছি, আর সে কি করে লড়ে বেরোবে এটার থেকে। আর যাবার সে চলে যায়, কিন্তু সে বুঝতে পারে না যে সামনের মানুষটার জীবনটাকে আমি কিভাবে টর্চার করছি, কিভাবে তিল তিল করে আমি তাকে মারছি। তাই ওনার গল্পটা শুনলাম, ওনাকে এটাই বলার চেষ্টা করছিলাম যে উনি খুব স্ট্রং, উনি সত্যি খুব স্ট্রং। যা আমি তার গল্প শুনেছি, উনি সত্যি খুব স্ট্রং, কিন্তু এই একটা জায়গায় না সে উইক পড়ে যাচ্ছে, কমজোর হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না যে কি করবে। কিন্তু আমি জানি যে উপরে একজন বসে আছেন, উনি সব দেখছেন, আর উনি এনাকে বার করেই নেবে। জাস্ট ওনাকে একটু স্ট্রং হতে হবে এই বিষয়টা নিয়ে, এবার একটুখানি ভাবতে হবে। তাই আজকে তোমাদের একটাই কথা বলবো যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকজনের সাথেই আমরা মিশি, কাউ ডিপি দেখে খুব ভাল লাগে, তার সাথে কথা বলা শুরু করি, আর কথা শুরু হওয়ার সাথে সাথেই আমরা এতটা এঙ্গেজ হয়ে যাই, এত বেশি ডিপলি তাদের সাথে ইনভলভ হয়ে যাই যে তারপরে আমরা আঘাত পাবোই পাবো। কেন? সম্পর্ক কখনোই তাড়াহুড়ো করে হয় না। একটা মানুষের সাথে যখন কথা বলা শুরু করেছো, আস্তে আস্তে এগো। তুমি এটা বলতেই পারো যে দাদা ভালোবাসা তো আমাদের কন্ট্রোল থাকে না, সেটা তো হয়ে যায়। অবশ্যই হয়ে যায়, কিন্তু অনেক সময় আমরা কি করি জানো তো, ভালোবাসাটা করিয়ে ফেলি, ক্রিয়েট করি ভালোবাসাটাকে। সেটাকে করো না, আস্তে আস্তে এগো। একটা জিনিস মাথায় রেখো, ভালোবাসা হচ্ছে যখন কষ্ট পাওয়ার চান্সেসটা অনেক বেশি, ঠিক আছে? তো একটা রিলেশনশিপে যখন যাচ্ছ তখন আস্তে আস্তে এগিয়ে যাও, আর সব জিনিসের জন্যই তৈরি থাকো। নিজেকে কার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করো না প্রথমেই। আমি বলছি না যে সেই মানুষটা খারাপ, কিন্তু পরিস্থিতি এমন আসে না, আমাদের মন পাল্টে যায়, আমাদের মুড পাল্টে যায়। আমরা একজনের সাথে ফ্রেন্ডশিপ করলাম, খুব ভালো লাগলো, তার সাথে কথা বললাম, 3 রাত কথা বলছি, তার সাথে ডেটে চলে গেলাম, ঘুরলাম ফিরলাম, তারপরে হঠাৎ করে আমাদের মনে হতে লাগলো যে না, এই সম্পর্ক হয়তো চলবে না, বা হয়তো লাইফে অন্য কোনো একটা মানুষ চলে এসছে, বা আগের থেকেই হয়তো একটা মানুষ ছিল, তুমি জাস্ট কিছুক্ষণের জন্য টাইম পাসের জন্য গেছিলে এনার সাথে, আর তারপরে তোমার মনে হলো যে না থাক, এবার এগুলো বন্ধ করে আমি চুপচাপ এগিয়ে যাই। তুমি তো এগিয়ে চলে যাবে, কিন্তু সেই মানুষটা তো কষ্ট পাবে, সে তো জানে না যে তুমি তাকে ছেড়ে দিয়ে চলে যাবে একদিন, তাই না? তাই খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করো। তুমি যদি কারুর প্রতি শিওর না থাকো তাহলে এগিয়ে যেও না, এত তাড়াতাড়ি এগিয়ে যেও না, এতে খুব কষ্ট পায়, আর এই কষ্ট থেকে বেরোনো খুব কঠিন হয়ে ওঠে। যাই হোক, শেষমেশ এটাই বলবো যে তোমাদের যদি কেউ এরকম বলে থাকে যে আমি খুব ব্যস্ত আছি, আমি ক্যারিয়ার নিয়ে বিজি, এইটা ওইটা সেটা যদি বলে, আর যদি দেখো বারবার এরকম বলছে, তাহলে সেই মানুষটাকে আর ডিস্টার্ব করো না, তার কাছ থেকে দূরে চলে যাও।
নিজের উপর একটু ফোকাস করো। আমি আগেও বারবার বলেছি, তুমি যদি নিজেকে সম্মান না দিতে পারো, নিজেকে যদি ভালো না বাসতে পারো, তাহলে তুমি লাইফে কখনোই খুশি থাকবে না। তাই নিজের উপরে ফোকাস করো। তুমি চেষ্টা করেছো, একজনকে ভালোবেসেছো। ভালোবাসাটা একটা পজিটিভ জিনিস। তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসা তোমার কাছে ফিরে আসবেই। সেটা এই মানুষের রূপেও হতে পারে বা অন্য কোনো মানুষের রূপেও হতে পারে। তো ভালোবাসা কখনোই ওয়েস্ট যায় না। নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো, নিজেকে ভালোবাসো। আর উপরে যিনি বসে আছেন, তুমি যেই ধর্মেরই হও না কেন, তার উপরে নিজের বিশ্বাসটা সব সময় রেখো। সে কিন্তু সব কিছু দেখছে। অনেক সময় সে আমাদের কষ্ট দেয় কিছু শেখানোর জন্যে, ভিতর থেকে তোমাকে আরও স্ট্রং করে তোলার জন্য। আর এটা কোনো ডায়লগ দিচ্ছি না, এটাই সত্যি। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছু বোঝাতে পেরেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো।